ওয়েলকাম টু দ্য বেদান্ত একাডেমি। তো আজকে কি করবো, ক্লাস 10-এর 5.3 এর পার্ট 1টা আগে দিয়ে দিয়েছি, আই বটন থেকে দেখে নেবে। আর 5.3 এর আজকে কি করবো, পার্ট 2 এর 4, 5, 6 অঙ্কগুলো আজকে বোঝাবো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, ওকে? আগের দিন যেটা করেছিলাম ওটা একটু ডিফারেন্স আছে। দেখো আগের দিন দেখো 4-এর 1 নাম্বারটা থেকে শুরু করি। হ্যাঁ, 4-এর 1 করাবো আজকে। তা 4-এ দেখো প্রথমে কি দেওয়া আছে, a:b সমান সমান কি দেওয়া, b:c সমান সমান কিছু দেওয়া নেই। আচ্ছা, এটা আবার দেখো এ বাই কি বলেছিলাম, বি ধরতে, সমান সমান এটাকে বি বাই সি সমান সমান কি বলেছিলাম, কে ধরতে বলেছিলাম। কি ধরতে বলেছিলাম, কে ধরি। তাহলে এ সমান সমান বলতে কি হবে, বি এর সাথে কে গুণ বি কে। আর এখানে বি সমান সমান কি হবে, এটার ক্ষেত্রে বি সমান সমান সি দিয়ে গুণ হবে সি কে। ক্লিয়ার? এবার বি এর মান আমরা দেখো জানি, বি এর মান কি জানি, সি কে। তাহলে বি এর জায়গায় বি এর মান বসিয়ে দেবো। তাহলে এ সমান সমান কি হবে, বি এর জায়গায় সি কে ইন্টু কে। তাহলে কি হয়ে যাবে, বি এর জায়গায় কি বসাবো, সি কে বসালাম, আর কে ছিল আগের থেকে। তাহলে এ সমান সমান কি হলো, সি কে স্কোয়ার। তাহলে এ এর মান আসল কত বসাবো এখন, সি কে স্কোয়ার। আর বি এর মান কত বসাবো, সি কে। বোঝা গেল? এই বি এর মানটা যেহেতু আমরা জানি, সেজন্য আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। এবার নেক্সট দেখো, ভালো করে দেখো। হ্যাঁ, 1 নম্বরটা করবো। দেখো 1 নম্বর, LHS। 1 নম্বরে কি বলেছে, ভালো করে দেখো, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো তাহলে এটা মান বসাই। এ মানে কত, সি কে স্কোয়ার। বি মানে কত, সি কে। আবার নিচে বি মানে কত, সি কে। সি মানে জানি না, এটা স্কোয়ার। বলো তো উপর থেকে কি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে, আর নিচের থেকেও সি কমন যাচ্ছে। কিন্তু বাইরে চলে আসলে কি হয়ে যাবে, যেহেতু হোল স্কোয়ার ছিল, তাহলে বাইরে চলে আসলে সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে ভেতরে কে থাকবে, কে স্কোয়ার প্লাস কে। আর এই নিচে কে থাকবে বলো তো, কে থাকবে। আচ্ছা, এখান থেকে আরো কমন যাচ্ছে, কেউ তো কমন যাচ্ছে, কেউ কমন নিয়ে নি। সি কে তাহলে সি আর কে কমন যাচ্ছে, স্কোয়ার যেহেতু বাইরে চলে আসলো, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। যেহেতু হোল স্কোয়ারের বাইরে সি কেটা কমন নিলাম, তাহলে এটা কি, সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে কে থাকবে, সি কে চলে গেছে, তাহলে কে থাকবে। আর এখানে কি চলে থাকবে, শুধুমাত্র 1 থাকবে, তার স্কোয়ার। বাই নিচের থেকে কি কমন যাচ্ছে, সি স্কোয়ার কমন যাচ্ছে না, সি কমন যাচ্ছে, কিন্তু হোল স্কোয়ার আছে থেকে বাইরে আসলে কি হয়ে যাবে, সি স্কোয়ার। তাহলে কে থাকবে, কে প্লাস 1, এটা, তাই তো, তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো কি কি কেটে যাচ্ছে, কে স্কোয়ার কেটে যাচ্ছে, সি স্কোয়ার কি থাকলো, শুধুমাত্র কে স্কোয়ার। কি থাকলো, শুধুমাত্র কে স্কোয়ার। এবার দেখো শুধুমাত্র কি থাকলো, তাহলে এটার মধ্যে কে স্কোয়ার। বুঝে গেল? এবার দেখো আর এইচ এস। আর এইচ এস বলে কি আছে, দেখো ওই পাশে কি দেওয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মান বসাই। এ মানে কত, এ দেখো এ মানে এটা না, সি কে, তাহলে সি কে স্কোয়ার তার স্কোয়ার। বি মানে কত, সি কে, তাহলে সি কে তার স্কোয়ার বাই এটা সি কে। হ্যাঁ, দেখো বি স্কোয়ার মানে কি হবে, তাহলে সি কে তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে সি স্কোয়ার। এবার দেখো তো এটা যদি ভাঙি তাহলে কি সি স্কোয়ার হয়ে যাবে, তাই তো। দেখো দাঁড়াও, এটা একটু উপরে উঠিয়ে নি। হ্যাঁ, লিখতে সুবিধা হবে। দেখো এবার দেখো সি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার স্কোয়ার কি 4, প্লাস এখানে সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, তাই তো। আর নিচে কি দেখো কি থাকবে, এটা যদি গুণ করি তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে কি থাকবে, এখানে দেখো প্লাস সি স্কোয়ার থাকবে। তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে, দেখো ভালো করে দেখো, সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, তাই না। সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কে থাকবে, এটা তো কি কে স্কোয়ার চলে আছে, তার মানে কে স্কোয়ার থেকে যাবে। কে টু দি পাওয়ার 4 ছিল, কে স্কোয়ার চলে গেল, তাহলে কে স্কোয়ার থাকবে। আর এটা তো গোটাই সি স্কোয়ার কে স্কোয়ার চলে গেছে, তাহলে কি থাকবে, শুধু 1। নিচে কি কমন যাচ্ছে দেখো ভালো করে, শুধুমাত্র সি স্কোয়ার। তাহলে কে থাকবে, কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, তাই না। এবার দেখো কে স্কোয়ার 1 উপরে কেটে যাচ্ছে, আর সি স্কোয়ার আবার কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে, কে স্কোয়ার। এটা কত আসছিল, এলএইচএস টা কে স্কোয়ার। আর এইচএস কত আসলো, কে স্কোয়ার। তার মানে কি আর এইচ এস সমান সমান কি এলএইচএস। এটা কি প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল না, এটা হয়ে গেল প্রমাণিত, লিখে দেবে। এটা প্রমাণিত লিখে গেলে কমপ্লিট। বোঝা গেল 5-এর 1, 4-এর 1। এবার দেখো 4-এর 2 নাম্বারটা দেখো, একই সেম, সবগুলো খালি মান বসানো, ব্যাস। এর মান যেটা ছিল ওটা বসাবো, বি এর মান যেটা ছিল ওটা বসাবো। এটা ছোট করে দিই, তাহলে এখানে না পড়তে আমার সুবিধা হবে। ওকে, এটা একটু, আরে চলেই গেল গোটাটা গোটাটা। হুম, এটা একটু ছোট করে দিই, এখানে দেখো। ওকে, দেখো, আচ্ছা বড় করে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই না। থাক, এটা বুঝতেই অসুবিধা হবে, তারা বলবে যে কে এর মান কোথায় স্যার, বি এর মান কোথায় বসালেন, বুঝতেই পারছি না। এবার দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা 4-এর 2। 4-এর 2 কি বলেছে, দেখো 4-এর 2, এবার এই পাশে এলএইচএসটা লিখি। এলএইচএস দাও বিশাল, কি দাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c
ও কিউ আছে এগুলো, বাপরে। 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ বাপরে বাপ। দেখলে কি বিশাল মনে হচ্ছে, কিচ্ছু নাও করে জাস্ট মান বসাবে একদম easy। দেখো প্রথমে এ মানে কত, এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার হবে আর k⁴ হয়ে যাবে, তাই না? তারপরে k⁴ কেন স্কোয়ার আর এটা হোল স্কোয়ার, বি মানে কত বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি হয়ে যাবে তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এবার দেখো 1/a³ a³ মানে কি হবে সি কে স্কোয়ার তার কিউব হয়ে যাবে, তাহলে সি কে তার কিউব হবে মানে সি এর কিউব হয়ে যাবে, আর কি কে 2 ছিল তার 3, তার 3 দুগুণ 6 প্লাস এটা কি হয়ে যাবে বি কিউব মানে কি হবে সি কিউব আর কে কিউব, আর নিচে এটা তো সি কিউব কারণ সি কিউবের আমরা মান জানি না। তাহলে এবার গুণ করে দিই, গুণ করলে কত হবে, গুণ করলে কে স্কোয়ার কি হবে c⁴ কত হয়ে যাবে, দেখো 1 2 3 তার কত হবে 6, আর এটার ক্ষেত্রে কে কি হয়ে যাবে 6, তাই না? এবার কি দেখো এখান থেকে কি কমন যাচ্ছে গোটার থেকে, দেখো সি কিউব, তাহলে সি কিউবটা কমন নিয়ে নিই। ওকে, এর স্কোয়ারটা ছিল না তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে সি কিউবটা কি করে নেবো কমন নিয়ে নেবো। ওকে, তাহলে সি কিউবটা কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে 1/c³ কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 1 k⁶ প্লাস 1/k³ প্লাস 1/1 মানে 1, এটা লেখা যায়। তাহলে এটা কেটে গেলে কি থাকবে সি কিউব থাকলো, তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো সি কিউব k6 1/k6 1/k³। আচ্ছা এটাকে কি করি লসাগু করে দিই, এটাকে কি করবো লসাগু, দেখো তো লসাগু কি হবে c³ k6, তো এটাকে লসাগু করে দিই, এটা লসাগু কত হবে k6 কি হবে, k6 মিলে গেলে 1 প্লাস এটা লসাগু ভাগ করলে কত হবে k³, তাহলে কে যে উপরে গুণ k³ 1 দিয়ে করলে কি হবে k6 হবে। হলো, দেখো নিচে k6 কেটে যাচ্ছে না, তাহলে আলটিমেট থাকলো কি c³ তাই তো, এটা যদি সাজিয়ে লিখি তাহলে k⁶ প্লাস k³ প্লাস 1, এটা কে, হ্যাঁ এটা থাকলো। এটা কোথায় থাকলো LHS, ভালো করে দেখো বুঝতে পারলে তো, লাস্টে কি করলাম এটা কেটে এটা আসলো, আর এই গোড়াটাকে কি করলাম লসাগু করে দিলাম, বুঝতে পারলে এটা কি করে দিলাম লসাগু। এবার দেখো এটাকে একটু ছোট করে দিই, হুম, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এদিকে থাকুক, এবার দেখো RHS-টা করবি, হ্যাঁ এবার দেখো 4/2 RHS-টা দেখো, দেখো RHS, হ্যাঁ RHS এ কি দেওয়া, আরে RHS এ কি দেওয়া একদম সোজা a³ প্লাস b³ প্লাস c³, তাহলে a³ মানে কার কিউব হবে c³ আর কে তো 6, 3 দুগুণ 6 হয়ে যাবে, প্লাস b³ মানে কার কিউব হবে c³ a³ প্লাস c³ মানে c³, এগুলো কিউব, হ্যাঁ এগুলো আসলে হ্যাঁ বোঝা গেল। তাহলে গোড়াটা থেকে কি কমন যাচ্ছে c³ কমন গেলে কি থাকে k6 প্লাস k³ প্লাস 1, দেখো সেম না দুটো, কি দুটো সেম না, দেখো দুটো দিকে সেম, আর LHS RHS আর LHS কি সেম সেম আসলো, তাহলে কি LRHS সমান সমান LHS, তাহলে কি প্রমাণিত, বোঝা গেল, বোঝা গেল সোজা একদম, দেখো খালি মান বসালে হয়ে গেল, দেখে মনে হচ্ছে না এটা কি নাকি বিশাল কঠিন, আরেকবার রিভাইন্ড করে দেখে নেবে, যদি অসুবিধা হয় না রিভাইন্ড করে একবার দেখে নেবে, আরেকবার আস্তে 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 শুনে নেবে, আমি তো আস্তে আস্তে বোঝাচ্ছি, যদি বুঝতে অসুবিধা আরেকবার শুনে নেবে একই কথা, ভালো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে একদম গোড়াটা সুন্দর হবে। ওকে, নেক্সট দেখো এবার 4/3 হুম, দেখো তাহলে কি করবো 4/3 ঠাক হয়ে, আচ্ছা এবার দেখো 4/3 1 2 3 হলো, 3 দেখো কি বলেছে, দেখো এ ওটা বলছে ওটা সমান সমান 1 প্রমাণ করতে, তাহলে LHS আর লাগবে না, LHS আর তাহলে ABC ব্র্যাকেটে কি a মাইনাস b মাইনাস c তার কিউব বাই কি দেওয়া AB প্লাস BC প্লাস CA। ওকে, এবার মান বসাই, তার হোল কিউব আছে না, তার মান বসাই, দেখো a মানে কি জানি আমরা বলো CK², b মানে কি জানি CK, c মানে তো c, এ মানে কি জানি CK², যার যেটা মান সেটা বসিয়ে দিতে হবে, আর কিছু না, আর কিচ্ছু না, নাথিং। নিচে এ মানে কি CK², বি মানে প্লাস কে বোঝে বি মানে কি, বি মানে কি বলো CK, সি মানে সি প্লাস সি মানে তো সি, এ মানে কি CK², তার গোড়াটার হোল কিউব দাও, তার গোড়াটা কি দেওয়া হোল কিউব দেওয়া হলো, বড় বড় করে লিখে ফেলছি, দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের, দেখো একটু ছোট করে দিই, একটু ঘুরিয়ে দিই হালকা, তাহলে সোজা হয়ে যাবে, আরে ভগবান হলো।
এটা হয়েছে, একটু ছোট করে দিই, আরে ভগবান, আচ্ছা থাক, এটা হলো। এবার দেখো, এটা মান বসে, হ্যাঁ দেখো এখানে তাহলে এটা গুণ করে দেখো, সি 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 কি হয়ে যাবে, সি কিউব হয়ে যাবে, কে আর কে স্কোয়ার আর কে, কে কিউব হয়ে যাবে। এখান থেকে কি কমন যাচ্ছে বলো, সি কমন যাচ্ছে, সিটা বাইরে চলে আসবে না, বাইরে চলে আসবে, যেহেতু হোল কিউব আছে তাহলে কি হয়ে যাবে, এটা সি কিউব হয়ে যাবে। হলো, তাহলে কমন গেলে কি থাকবে, কে স্কোয়ার থাকবে, মাইনাস কে থাকবে, মাইনাস ওয়ান থাকবে। আর নিচে দেখো, নিচে দেখো গড়টার থেকে কি কমন যাচ্ছে, এখানে সি সি, কে তো সি স্কোয়ার, এখানেও সি সি, সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, আগে লিখে নাও, যদি অসুবিধা হয় তাহলে সি স্কোয়ার কে কিউব লিখলাম, এটা সি স্কোয়ার কে লিখলাম, প্লাস এটা সি স্কোয়ার কে স্কোয়ার লিখলাম, তার হোল কিউব আছে। এবার কমন নাও, দেখো এটা যদি কমন নেই তাহলে কি থাকে, উপরে দেখো থ্রি থ্রি কত হয়ে যাবে, সি সিক্স আর কে, আর এখানে কি থাকলো, কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান, তাই তো। ও এগুলো প্লাস ছিল, আহ বলবে না একবার। আচ্ছা দেখো, এটা আবার কিউব ছিল, আচ্ছা কিউব, দেখো এটা তাহলে কিউব থাকলো, আর নিচে দেখো এটা তাহলে কি কমন যাচ্ছে, দেখো সি থ্রি স্কোয়ার কমন যাচ্ছে, কিন্তু বাঁচবে কে, দেখো ভালো করে দেখো কে কমন যাচ্ছে, ভালো করে বলো এটা কি কমন যাচ্ছে দেখি, এটা ছোট করি তাহলে, কে কমন যাচ্ছে বলো দেখি, হুম কে কমন যাচ্ছে, বলো রে ভাই। দেখো সি স্কোয়ার আছে সবগুলোর মধ্যে, আর কি কে, একটা কে সবার মধ্যে আছে, তাই না। সি স্কোয়ার বাইরে আসলে যেহেতু হোল কিউব আছে, তাহলে তিন দুগুণ কত হয়ে যাবে, সি সিক্স হয়ে যাবে। আর কে একটা কমন যাচ্ছে, তাহলে একটা কমন হলে বাইরের থেকে কি হয়ে যাবে, কে কিউব হয়ে যাবে। তাহলে ভেতরে কে থাকলো, আসলে কি কমন নিয়েছি বলো তো, সি স্কোয়ার আর কে, সি স্কোয়ার চলে গেলে কে চলে গেলে, তাহলে কি থাকবে, কে স্কোয়ার। এখানে তো কে চলেই গেল, তাহলে ওয়ান। আর এখানে সি স্কোয়ার কে স্কোয়ার কি চলে যাবে, চলে গেছে না, শুধুমাত্র কে ছিল, কে কিউব, কারণ কে চলে গেছিল, কিন্তু এখানে কি চলে গেছিল, কে। আমরা এটা থেকে সি স্কোয়ার আর কে কমন নিয়েছি, তাই জন্য কে স্কোয়ার, সি স্কোয়ার এর কে গোটাটা চলে গেল ওয়ান, সি স্কোয়ার এর কে গোটাটা চলে গেছে, একটা কে থেকে গেল প্লাস কে, তার হল। দেখো এবার কি কাটাকাটি যাচ্ছে, কি কাটাকাটি যাচ্ছে, গোটাটাই চলে যাচ্ছে, এটা 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 কি থাকলো, ওয়ান। এটাই প্রমাণ করতে বলেছিল না। এটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ কমন নেওয়াটা, দেখো আমি এখান থেকে ডাইরেক্ট কমন নিচ্ছি, এখানে দেখো কি কমন যাচ্ছে, প্রত্যেকটা সি স্কোয়ার, যেহেতু হোল কিউব আছে তাহলে তিন দুগুণ ছয় বাইরে আসবে, কমন কিন্তু কি সি স্কোয়ারে নিয়েছে, কিন্তু বাইরে আসবে কি, সি টু দি পাওয়ার সিক্স। এখানেও কে দেখো কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, কিন্তু কিউব আছে তাই বাইরে কি আসবে, কে কিউব চলে আসবে, এটা মাথায় রাখবো, কমন হয়ে গেল, প্রমাণিত, ব্যাস হয়ে গেল, এটা চারের গুলো তাহলে কমপ্লিট, বোঝা গেল। এবার দেখো পাঁচের এক নম্বরটা বলি, হ্যাঁ এবার কত করবো, পাঁচ, আর গরম লাগছে, এদিকে এটা পড়ে আছি, এদিকে গরম লেগে যাচ্ছে। দেখো পাঁচের, পাঁচেরটা দেখো কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে জানো, এই দেখো এ ইস টু বি সমান সমান, তাহলে বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি, এটাকে বলে ক্রমিক সমানুপাতি, এভাবে লিখতে হয়। তাহলে আবার সেম, তাহলে এ বাই বি সমান সমান কি, বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কত ধরবো, কে ধরি, তাহলে এ সমান সমান কি হবে, বি কে, তাই তো, বি সমান সমান কি হবে, সি কে, আবার সি সমান সমান কি হবে, ডি কে। তাহলে সি এর মান ডি কে আগেরটার মতো বসিয়ে দেবো, তাহলে এটা কি হবে, সি কে স্কোয়ার, এটা আগেরটা বললাম আবার বলে দিই তাও, বি সমান সমান সি মানে কত, ডি কে আর ইন্টু কে, তাহলে এটা গুণ করলে বি সমান সমান কি, ডি কে স্কোয়ার হলো। আবার বি মানে আমরা জানি কত, ডি কে স্কোয়ার, তাহলে বসিয়ে দিই এ সমান সমান ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে কি হবে, কে স্কোয়ার আর কে মিলে এ সমান সমান ডি কে কিউব। তাহলে আলটিমেট মানগুলো কত আসলো, এ মানে এটা, বি মানে এটা বসাবো, আর সি মানে এটা বসাবো, বুঝতে পারলে। এবার আবার এলএইচএস আর এইচএস লিখে মান বসাবো, দেখো এলএইচএস লিখি, गर्मी गर्मी बहुत गर्मी लग रही है, আসলে এখন ফেব্রুয়ারি মাস তো, এরপরেই ঠান্ডাটা গরমটা পড়বে আর কি। দেখো পাঁচের, এবার দেখো পাঁচের কত নম্বর, এটা এক, ওকে এক নম্বরটা দেখো, পাঁচের এক, কোনটা করো, পাঁচের এক। দেখো এলএইচএস ছোট করে লিখলে বোঝা যাবে নাকি, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো, এখানে কি আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এটা মান বসাই, এ স্কোয়ার মানে কি হবে, তাহলে ডি স্কোয়ার কেটে দিবা সিক্স, তাই না। এই যে এ মানে কত, ডি কে কিউ, তাহলে এটা যদি অসুবিধা হয় তাহলে মান বসিয়ে নেবে এরকম করে, এ মানে কত ধরো, ডি কে কিউ, তার কি দেবো স্কোয়ার, প্লাস বি মানে কত, ডি কে স্কোয়ার, তার কি দেবো স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মানে তো সি না, সি স্কোয়ার মানে জানিয়ে দেবে, আগেরটা জানতাম না, সি স্কোয়ার মানে কি, ডি কে, তার কি হয়ে যাবে স্কোয়ার। দেখো এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান, এটা আবার সেম, বি এর মান জানি, বি এর মান কত, দেখো ডি কে স্কোয়ার
তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে জানি, হ্যাঁ কত ডিকে তার স্কোয়ার, সি মানে ডি স্কোয়ার স্কোয়ার, ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার, জানি না, বুঝে গেল। এবার দেখো কি করবো বলো, কোয়াটার থেকে এবার যদি ইয়ে করে দিই, দেখো ভেঙে ব্র্যাকেটটা ভেতরে স্কোয়ারটা ঢুকিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর হলো প্লাস ডি স্কোয়ার, এখান থেকে কি কমা যাচ্ছে দেখো ভালো করে, ডি স্কোয়ার কে ফোর ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো। এই গোটার থেকে কি কমা যাচ্ছে ভালো করে দেখো তো, এখান থেকে কি কমা যাচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমা যাচ্ছে, কি যাচ্ছে এই দেখো ডি স্কোয়ার প্রত্যেকটার মধ্যে আছে আর কে স্কোয়ারও প্রত্যেকটার মধ্যে আছে, তাহলে ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন কে থাকবে, ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেল, কে টু দি পাওয়ার ফোর থাকবে, সিক্স ছিল টু চলে গেল ফোর, এটা ডি স্কোয়ার তো চলে গেল, কে ফোর আছে কে স্কোয়ার চলে গেল, তাহলে কে স্কোয়ার, এটা তো গোটাই চলে গেছে তাহলে ওয়ান। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো শুধুমাত্র ডি স্কোয়ার, ডি স্কোয়ার কমন নিলে কি থাকে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা যদি এদিকে রেখে দিই দেখো ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কি যাবে টু টু দি পাওয়ার ফোর, আর কে স্কোয়ার থাকলে দেখো এটা সেম না, তাহলে এক্স এক্স যেমন আমাদের কি হয় এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয়, তাই না, সমান এটার এটা গুণ করলে হয়ে যাবে কি কে টু দি পাওয়ার ফোর প্লাস কে প্লাস ওয়ান তার কি যাবে স্কোয়ার, এটা আসলো এলএইচএস আমাদের, কি আসলো এটা এলএইচএস। এবার দেখো আরএইচএস বসাবো, দেখো এটাকে একটু সাইডে রাখি, দেখো এটা একটু সাইডে রেখে দিই, হ্যাঁ এখানে থাক, এবার দেখো এলএইচএস বসাই, হ্যাঁ দেখো ভালো করে এবার আরএইচএস বসাই, আরএইচএস এলএইচএস হলে আচ্ছা এটা দেখো এ প্লাস বি প্লাস সি, কোনটা দেখছি এবি প্লাস বিসি প্লাস সিডি হলো তার স্কোয়ার হলো, এবার এ মানে কত ডিকে কিউ, তাই না, বি মানে কত ডিকে স্কোয়ার, দাঁড়াও এদিক থেকে লিখি নাহলে জায়গা হবে না, ওখানে ওদের পার করে চলে যাবে, না এ মানে কত ডিকে কিউ ইন্টু বি মানে কত ডিকে স্কোয়ার হলো প্লাস বি মানে কত ডিকে স্কোয়ার, সি মানে কত ডিকে প্লাস সি মানে কত ডিকে, ডি মানে ডি তার স্কোয়ার, তাহলে ডি, হ্যাঁ দেখো এবার গুণ করে দিই, এটা গুণ করলে কত হবে বলো তো দেখি, ডি 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 স্কোয়ার আর কে তিন দুই কত হবে সিক্স, তাই না, তিন দুগুণ কত হয়ে যাবে ছয় হয়ে যাবে না, বুঝতে পারলে। এবার দেখো তারপরে দেখো এটা কত হচ্ছে প্লাস এটা গুণ করলে ডি স্কোয়ার আর কেটে দিয়ে কিউ হচ্ছে হলো, ও এটা পাঁচ হচ্ছে না, এটা কে ফাইভ হয়ে যাবে তিন প্লাস এটা গিভ হয়ে যাচ্ছে প্লাস এটা ডি স্কোয়ার এটা কে থেকে যাবে, তাই তো এটা থাকলো তো ভালো করে দেখো, তাই না, এবার দেখো ভালো করে কি কমন যাচ্ছে বলো তো বড়টার থেকে, দেখো ডি স্কোয়ার প্রত্যেকটার মধ্যেই আছে, তাহলে বাইরে আসলে ভগবান ডি স্কোয়ার বাইরে আসলে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে ডি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে হলো, আর দেখো কে একটা বাইরে যাবে না, কে বাইরে গেলে কি হবে কে স্কোয়ার, তাহলে ভেতরে কে থাকবে কে চলে গেলে তাহলে কে থাকবে কে টু দি পাওয়ার ফোর থাকবে, একটা কে চলে গেছে না, যেহেতু বাইরে হোল স্কোয়ার ছিল বড়টা তাই স্কোয়ার আসবে, কিন্তু কমন নিয়েছে কিন্তু কেই, ডি স্কোয়ার তো চলে গেছে, কে চলে গেছে একটা তাহলে কি হবে কে স্কোয়ার, এখানে কে চলে গেলে কি থাকবে একটা শুধুমাত্র ওয়ান তার হোল স্কোয়ার, দেখো এই যে এটা আর এটা সেম আসলো না, তাহলে আর এইচ এস সমান সমান এল এইচ এস, প্রমাণিত, প্রমাণিত, বোঝা গেল, একদম ইজি অঙ্ক, একদম খালি মান বসালেই হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। আচ্ছা নেক্সট দেখো, আরে এটা তুই কাহা সে চলে আয়, এটা পাঁচও হয়ে গেল, ওহো পাঁচের দু নম্বরটা বাকি না, পাঁচের দু নম্বরটা বাকি আছে, দাঁড়া পাঁচের দুইও সেম, খালি মান বসানো দিয়ে কথা, ব্যাস মান বসালেই একদম ইজি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না কতটা ইজি হয়ে যাচ্ছে, দু নম্বর পাঁচের এবার কত দুই, দেখো পাঁচের দুই প্রথমে এলএইচএস লিখি, এলএইচএস আর এইচএস আছে তো, হ্যাঁ আছে তো অবশ্যই, তাহলে বি মাইনাস সি, দাঁড়া বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস ডি সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাই তো, এবার মান বসে দেখো বি মানে কত জানি ডিকে স্কোয়ার মাইনাস সি, সি মানে কত জানি ডিকে, তাই না তার স্কোয়ার প্লাস সি মানে কত জানি ডিকে মাইনাস এ মানে কত ডিকে কিউ তার স্কোয়ার প্লাস বি মানে কত ডিকে স্কোয়ার মাইনাস ডি ডি মানে কত ডি
যেটা যেটা মান জানি জাস্ট ওগুলো বসিয়ে দেবো আমরা, যেটা যেটা মান জানি সেটা বসিয়ে দেবো। এ দাও, এটা থেকে কি কমন যাচ্ছে বলো তো ভালো করে দেখি, কি কমন যাচ্ছে, কে বলতে পারবে কি কমন যাচ্ছে? ডি আর কে কমন যাচ্ছে, তা ডি কমন যাবে কিন্তু স্কোয়ার আছে থেকে বাইরে কে যাবে ডি স্কোয়ার, যেহেতু ভেতর থেকে কমন নিচ্ছি। আর কে কমন গেলে কে স্কোয়ার, তাহলে ডি কে কমন নিয়েছি কিন্তু, তাহলে ডি কে চলে গেলে কে থাকবে -1 থাকবে, তাই না? তার স্কোয়ার প্লাস এটা থেকে কি কমন যাচ্ছে, দেখো ডি তো কমন যাচ্ছে কিন্তু বাইরে আসলে স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, তাই না? হ্যাঁ, কে কমন যাচ্ছে, কে কমন নিলে কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার, তাহলে থাকবে কে 1, যেহেতু ডি কে কমন আর ডিও চলে কে, তাহলে কি থাকবে -কে স্কোয়ার প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো তো ভালো করে, কি কমন যাচ্ছে ডি, তাই না? ডি কমন যাচ্ছে, ডি কমন নিলে কি থাকে দেখো, কে স্কোয়ার -1 তার কি স্কোয়ার হয়ে যাবে, এটা যেহেতু স্কোয়ার হলো, বুঝে গেল? এবার দেখো গড়টা কি করে দেবো, গড়টা থেকে কি করে দেবো বলো তো, বলো কি করবো এটা, হুম, এবার কি করবো দেখো, কি গড়টা থেকে কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, এটাতে স্কোয়ার, এটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এটাও ফর্মুলা হয়ে যাচ্ছে, এটাও ফর্মুলা হয়ে যাচ্ছে, দেখো কে-1 হোল স্কোয়ার, আর এখানে কে-1 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখো প্রথমে কি কমন নিই, ডি স্কোয়ারটা নিই, আর ডি কে কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, দেখো কে স্কোয়ার হলো। এই যদি এটা করি তাহলে কি হবে, দেখো এটা ফর্মুলা দিয়ে দিই, এ স্কোয়ার, এটা গুণ করে দিলে সুবিধা হবে, সব থেকে ভালো সুবিধা হবে, চল একদম ইজি করে দিই, কারণ আমার করে লাভ নেই, অনেক বড় হয়ে যাবে নাহলে। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, ডি কিউব কমন, ডি স্কোয়ার কমন যাচ্ছে, মশা ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি থাকবে কে স্কোয়ার কে, হলো। প্লাস এখান থেকে ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাতে কে থাকবে কে কে, আর এখান থেকে কি কমন যাচ্ছে, ডি কমন যাচ্ছে, কি থাকবে কে স্কোয়ার -1 তার স্কোয়ার, হলো। এটা থাকবে। এবার দেখো এটা ফর্মুলা করে, a - b হোল স্কোয়ার মানে কি, গোটা থেকে কি কমন যাচ্ছে আবার দেখো, ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি থাকবে কে স্কোয়ার কে হোল স্কোয়ার প্লাস কে কিউব তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার -1 তার স্কোয়ার, হলো। এবার এ কিউব ডাইরেক্ট করলেও হতো কিন্তু বলছি না, এ দেখো এ - বি এটা হয়ে গেল, এবার ফর্মুলা লিখে দিই, দেখো ডি স্কোয়ার থাকলে ফর্মুলা লিখলে কি হবে, কে⁴ -2 কে কিউব, এ কিউব a - বি হোল কিউবের ফর্মুলা, মাইনাস কি হয়ে যাবে প্লাস কে স্কোয়ার প্লাস এটা কি হয়ে যাবে কে স্কোয়ার হয়ে যাবে, তাই তো 2a, এ মানে কত কে, আর কে তার মানে কত হবে কে ফোর মাইনাস প্লাস কে⁶ এ কিউব এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটাও ফর্মুলা যদি দিই তাহলে কি হবে কে⁴ মাইনাস 2k² +1, হলো। এ দেখো কি কাটাকাটি যাচ্ছে, দেখো ডি স্কোয়ার থাকলো, দেখো এই কে4, এ দেখো এখানে কে4, এটা কে4, দুটো কে4, এখানে দুটো কে4 কেটে গেল, হলো। তারপরে এখানে কি আছে দেখো 2k, তাই তো 2k³ এটা, হ্যাঁ এটা 2k³ ছিল, তাহলে -2k³, এখানে আছে কোথাও 2k³ না, তাহলে এটা -2 থাকবে, দেখো এটা কে স্কোয়ার, এই যে কে স্কোয়ার, এখানে -2 কেটে গেল, হলো। আর কিছু কাটছে না, এদের এখানে কে স্কোয়ার প্লাস আর দুটো মাইনাস হয়ে গেল, তাহলে কি থাকলো দেখো কে⁶ থাকলো, -2k³ থাকলো, +1 থাকলো, এটাই থাকলো, বুঝে গেল? এইবার দেখো লেফট হ্যান্ড সাইড, এটা তো লেফট হ্যান্ড সাইডই হলো, রাইট হ্যান্ড সাইড এবার দেখো, এটা ছোট করি, হুম, এটা এদিকে থাক, হুম, এবার দেখো রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, সরি রাইট হ্যান্ড সাইডই হবে, ওই পাশটা দেখো কি a - d তার হোল স্কোয়ার, এবার এ মানে কত বলো, ডি কে তার কিউব মাইনাস ডি মানে কত ডি তার কি স্কোয়ার, তাই তো কি কমন যাচ্ছে ডি স্কোয়ার, তাহলে কি থাকলো ভেতরে কে³ -1 তার স্কোয়ার, এবার এটা ফর্মুলা লিখে দিলে এটা আসবে, বা এটা ফর্মুলা লিখলে এটা আসবে, দেখো এটা যদি ফর্মুলা লিখি বা ওটা ফর্মুলা লিখতে হবে, কোনটা করবো এটা করলেই হলো, এটাকে করে দিই, দেখো ডি স্কোয়ার থাকলো a - b হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, তাহলে এ মানে কি কে³ তার স্কোয়ার মানে কে⁶ -2a, এ মানে কত কেসি, বি মানে কত 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে6 -2k³ +1, দেখো সেম, বুঝে গেল? তাহলে এটা কি আর এইচএস = LHS প্রমাণিত, বুঝে গেল?
মান বসালেই হয়ে যাচ্ছে। হুম, করে নেবে এটা বাড়িতে। নেক্সট দেখো, আজকে করাই, আজকে ছয়ের গুলো করিয়ে দিই। ছয়ের 1 নম্বরটা দেখি চলছে তো। হুম হুম, ছয়ের 1 নম্বরটা দেখো, তাহলে এটা কমপ্লিট করো এটা। তাহলে এবার ছয়ের 1 দেখো, ছয়ের 1 কি বলেছে, এম বাই এ সমান সমান এন বাই বি হলে বলেছে দেখাই যে ওটার মান বার কত। তাহলে এটা সমান সমান কি ধরে নেবো, কে, তাই তো। তাহলে এম সমান সমান কি হবে, এ কে, আর এন সমান সমান কি হবে, বি কে। হ্যাঁ লিখে নেবে কিন্তু ধরি, হ্যাঁ। তাহলে এর মান এ কে পেলাম, আর এন এর মান কি, বি কে। মান বসাবো এবার। এলএইচএস বলো কি আছে, 6 নম্বর এটা, হ্যাঁ। এলএইচএস কি আছে, দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হলো, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। মান বসাই এবার। এবার এম মানে কি, এ কে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এন মানে কি বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে কি এ স্কোয়ার মাইনাস হলো। এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন, তাহলে কি থাকবে, এ স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস হলো। তো এটা ফর্মুলা হয়ে যাচ্ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ এ মানে কি গোড়াটা, প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি হয়, একবার এ স্কোয়ার মানে এ তা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার তা স্কোয়ার, তাহলে কি কে টু দি পাওয়ার স্কোয়ার থাকলে এটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। বোঝা গেল এটা এলএইচএস। আর এইচএস এর মান বসাই, দেখো আর এইচএস, আর এইচএস কি ছিল বলো, এ এম, এম মানে প্লাস বিএন তার স্কোয়ার। দেখো তাহলে এ মানে কি ছিল, দেখো এ মানে কি, এ মানে তো এই, এম মানে একে, প্লাস বি মানে কি ছিল, বি মানে কি ছিল, বিবি ছিল, এন মানে কি বিকে, তার কি স্কোয়ার। দেখো ভালো করে দেখো, গুণ করলে কি হবে, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে, তার কি গেল স্কোয়ার। এটা কি প্লাস ছিল নাকি, হ্যাঁ মুশকিল, এটা প্লাস ছিল, প্লাস, তাই না, তাহলে এটা ফর্মুলা হবে না। ওকে, তাই তো বলছি, এটা ফর্মুলা হবে না। ভালো করে দেখো, এটা প্লাস ছিল, একবার বলো না, যা লিখে যাচ্ছে তাই, মানে বলার প্রয়োজনও বোধ করে না। কমেন্ট করো, কমেন্ট করো, এ প্লাস বি বি স্কোয়ার হলো। তাহলে এটা কি হবে, এটা মানে গোটা, এটা তাহলে দুটো না, কে স্কোয়ার থেকে যাবে, আর এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কে, স্কোয়ারের বাইরে আসলে কি যাবে, কে স্কোয়ার, তাহলে কে চলে গেলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি দুপাশে সেম আসলো, তাহলে আর এইচ এস সমান সমান এল এইচ এস, প্রমাণিত। তাহলে বোঝা গেল, প্রমাণিত। বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই তাড়াতাড়ি করাচ্ছি। ওকে, নেক্সটটা দেখো, হলো এটা, বুঝতে পারলে, না বুঝতে পারলে একটু রিভাইন্ড করে দেখে নেবে। এটা তো এখানে প্লাস ছিল, দেখতে টুকতে ভুল করছি, এদিকে দেখে যাচ্ছে সব চুপচাপ, কোনো ইয়ে নেই, বলবে বোধ নেই কারণ। কমেন্ট করো, কমেন্টে বলো, নাহলে কিভাবে হবে। দেখো 6-2 নম্বরটা দেখো কি বলেছে, এ বাই বি সমান সমান এক্স বাই ওয়াই, এটাকেও কি ধরে নেব, কে, কি ধরি, কে, কে ধরি হলো। তাহলে এ সমান সমান কি, বিকে, এই এ সমান সমান বিকে, আর ওয়াই সমান সমান কি, ওয়াই কে হলো। এবার মান বসে, দেখো কার মান প্রমাণ করতে বলছে এখানে, দেখো এটা করাচ্ছি, হ্যাঁ। এগুলো তো সব হয়ে গেল, 2 হয়ে গেল, 3 করিয়েছি, 5 1 2 করালাম, 6-এর 1 করালাম, এর 2 হলো। দেখো তাহলে আবার এলএইচএস, 6-2 তো লিখেছি। এলএইচএস এ কি ছিল, এ প্লাস বি, আর এখানে কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এক্স কিউব হলো। আরে ভগবান, এক্স কিউব। এর মান বসাই, তাহলে এ মানে কি ছিল বলো, এ মানে কি বিকে, এ মানে কি বিকে। আচ্ছা ঠিক আছে, দেখি প্লাস বি মানে কি ছিল জানি না, তাহলে বি বি থাকলো। এখানে এ স্কোয়ার মানে কি ছিল, বি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে বলো বি স্কোয়ার মানে বি স্কোয়ার, এক্স কিউব মানে কি হবে, ওয়াই কে তার কি কিউব, কে, হ্যাঁ। তাহলে এটা দেখো কি কমন যাচ্ছে, বি, তাহলে কি কে প্লাস ওয়ান, এখান থেকে কি কমন যাচ্ছে বি স্কোয়ার, তাহলে কি থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে তাহলে কি থাকলো ওয়াই কে কিউব, তাহলে এটা যদি ভেঙে দিই তাহলে ওয়াই কিউব কে কিউব হলো। এবার দেখো এদিকে আসে লিখি, তাহলে এদিকে লিখলে কি হবে, দেখো ভালো করে দেখো, এই পাশে যদি চলে আসে তাহলে বি কিউব
প্রথমে লিখি, দেখো বি আর বি কিউব হয়ে গেল, ওয়াই কিউবটা লিখলাম, কে কিউব লিখলাম, কি থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান থাকলো, কে প্লাস ওয়ান। এবার আগে উপাশে দেখে নিই কি থাকে। হ্যাঁ, উপাশে আগে দেখে নিই। দেখো এবার কি করব, এবার করব এলএইচএস। এলএইচএস হয়ে গেল আরএইচএস। ওকে, এবার কি করবো আরএইচএস। দেখো আরএইচএসটা দেখে নাও, এক্স প্লাস ওয়াই, এটা হলো আরএইচএস। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউ। দেখো এক্স মানে কি ওয়াই স্কোয়ার, আর এক্স মানে কি ওয়াই কে, প্লাস ওয়াই মানে কি জানি না, এক্স স্কোয়ার মানে কার স্কোয়ার হবে স্কোয়ার কে স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার মানে কার স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার, আর এ কিউব মানে কার কিউব হবে বি কে, যার যার মান জানি বসিয়ে দেবো, বি কে তা যার যার মান জানি সেগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো এবার তো কি কমন যাচ্ছে ওয়াই, তাহলে কি থাকবে কে প্লাস ওয়ান থাকবে। এখানে কি কমন যাচ্ছে বলো ওয়াই স্কোয়ার, তাহলে কি থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। এখানে কি থাকবে এটা যদি ভেঙে দিই বি কিউব আর কে কিউব। এবার দেখো সব একসাথে সাজিয়ে লিখি, বি কিউবটা সামনে লিখলাম, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলো ওয়াই কিউব, এখানে থাকলো কে কিউব আর কি কে প্লাস ওয়ান, আর একটা কি থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো সেম কিনা দুটো, আসলো সেম, তাহলে কি আর এইচএস এল এইচ এস প্রমাণিত। বুঝে গেল? লাস্ট লাস্ট অঙ্ক আজকে দেখে নাও একটু ইয়ে করে, সোজা অঙ্ক একদম সোজা, এগুলো খালি মান বসালে খালি দেখতে মনে হয় বিশাল বিশাল, কিছুই নেই, ওই সব ঘুরে ফিরে একই। লাস্ট অঙ্ক আর আজকে দেখো, এটা করো 6-3। হ্যাঁ 6-3। দেখো এটা প্রথমেই তো বিশাল দেওয়া, তাই না? প্রমাণ করতে বলছে একদম ছোট। দেখো প্রথমে দেখো তাহলে এক্স বাই কি দেওয়া এল এম মাইনাস এন স্কোয়ার, ভুল হলে বলো, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার, তারপরে সমান সমান জেড বাই কত এন এল মাইনাস এম স্কোয়ার, সমান সমান কি ধরবো কে ধরি, এটা ধরি লিখে নেবে। হ্যাঁ কে ধরি হলো, তাহলে এক্স মানে কত জানি বলো, এক্স মানে কি লিখবো, এটা গুণ হয়ে যায় না, তাহলে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওয়াই মানে কি লিখবো, এটা গুণ হয়ে যাবে, তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। জেড মানে কি লিখবো, তাহলে কে ইন্টু এন এল মাইনাস এল স্কোয়ার। বোঝা গেল? যে আগেরটার মতন নিচেরটা কে এর সাথে গুণ হয়ে যায় না, গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল এক্স ওয়াই জেড এর মান জানি। এবার কার মান বার করতে বলছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, তাই তো? এটা কত দেখাতে বলছে, এন জেডটা কত দেখাতে বলছে, এটা এন জেড সমান সমান কত দেখাতে বলছে, 0 দেখাতে বলছে। তাহলে মান বসাই, এল মানে তো এল, এক্স মানে কি জানি বলো, এ দেখো কে জানি আর কি জানি, এই কি কালার হয়ে যাচ্ছে ভগবান, এল মানে এল ইন্টু এক্স মানে কি হবে তাহলে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, প্লাস এম মানে তো এম, ওয়াই মানে কি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, প্লাস এন মানে এন, জেড মানে কি জানি, দেখো জেড মানে দেখে দেখে বসাবে, কে হবে এন মানে এন, কে ইন্টু জেড মানে কি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। হলো, বসিয়ে দিলে এবার গুণ করে দিই, সবগুলো কি করে দেবো গুণ করে দেবো, এল কে গুণ করলে কি হবে এল স্কোয়ার কে এম, তাই তো? মাইনাস এল গুণ করে দিলে এল কে এম স্কোয়ার, প্লাস এটা গুণ করে দিই, গুণ করে দিলে কি হবে দেখো এম 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 স্কোয়ার এন কে, মাইনাস এটা গুণ করে দিলে কি হবে এল স্কোয়ার এম কে। হলো, এবার তাহলে এটা গুণ করি, এটা গুণ করলে কি এন ছিল, এটা এন, এন এর সাথে গুণ করলে কি হবে বলো এন স্কোয়ার কে এল, এন স্কোয়ার কে এল, মাইনাস এটা গুণ করলে কি হবে এম স্কোয়ার কে এন। এটা দেখ, এটা দেখো সেম সেম পাচ্ছ নাকি, দেখো এটা এল স্কোয়ার কে এম, এল স্কোয়ার এম কে, একই জিনিস কেটে গেল। তারপরে আবার দেখো এটা এল স্কোয়ার কে এটা কোথায়, এই যে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। আবার দেখো এম স্কোয়ার এন কে, এই যে এম স্কোয়ার কে এন, একই জিনিস, তাহলে এটা আর এটা ওটা সেম, তাহলে কি আসলো আলটিমেটলি 0। এটাই প্রমাণ করতে বলেছিল না? ভালো করে পড়ো, পার্ট 3টা পরে দিচ্ছি, পার্ট 1টা যদি পার্ট 3টা আগে দেখে নাও ভালো করে, যেগুলো যেগুলো অসুবিধা ভালো করে পড়ো। ওকে, থ্যাংক ইউ, তাহলে ভালো করে পড়ো।